হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের নাক কান ফুটানোর বিষয়ে ডিটেলসভাবে তোমাদের একটু বোঝাবো। তোমরা অনেকেই বলো লাগবে না তো লাগবে না তো, আমার কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হয়, আমি 2বার কান ফুটিয়েছি 3বার কান ফুটিয়েছি, আমার কিন্তু পেকে যায়, আমার কিন্তু ঠিকভাবে কান শুকায় না, তো অনেক ব্যথা হয়, আমি 2বার ফুটিয়ে নাক কান বন্ধ করে দিয়েছি, আমার প্রচণ্ড লেগেছে, ওই হয়েছে সেই হয়েছে। তো আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, তোমরা যখন নাকি গান দিয়ে যেই গানটা দিয়ে তোমরা নাক কান ফুটো করবে সেই গানটা একটু ভালো কোয়ালিটির কিনবে। কেননা এক একটা আছে কম দামি হয়, সেটাতে কিন্তু খুব লাগে কানের মধ্যে, মানে একটা ঝটকা মতন লাগে, আর একটু ভালো কোয়ালিটির নিলে কিন্তু ঝটকাটা লাগে না। দেখো কান ফোটালে নাকি লাগে, তো দেখো বাচ্চাটার তো আমি কানটা ফোটাচ্ছি, কিন্তু দেখো কি সুন্দর একটা হাসি দেবে, যে বনেই হবে না যে ওর লেগেছে। তো এই হাসিটারই আমাদের দরকার, আমরা যখনই কোনো কাজ করবো যাতে এইরকম একটা মিষ্টি হাসি পাই। তো এই রকমভাবে যদি তুমি কাজ করো, কোনো বাচ্চারই কিন্তু লাগবে না, আর কিন্তু সে খুব আরামভাবেই কিন্তু নাক কানটা ফুটিয়ে নেবে। দেখো একটা কান ফোটানোর পর ও আর একটা কানকে আগিয়ে দিচ্ছে যাতে তুমি আমার আর একটা কান ফুটো করে দাও। শ্বাসে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু নাক কান যদি নাকের কানে না থাকে তাহলে তোমাদের শ্বাসটা পরিপূর্ণ হয় না। সেটা কিন্তু আমাদের থেকে বাচ্চারা খুব ভালো বোঝে, আর ওরা এত সুন্দরভাবে দেখো আমি যে ওকে কান ফোটাচ্ছি না, ও একটু কাঁদছে না, কিছু বলছে, কত সুন্দরভাবে নাক কান ফুটো করে নিল, একটুও কিন্তু কাঁদলো না, এক ফোঁটা চোখে জল নেই, চুপচাপ বসে বসে নাক কানটা ফুটো করে নিল। তো আগে তোমরা কিন্তু কানের যে নাক কান যে ফোটাবে গানটা ঠিকঠাক চুজ করবে, আর তারপরে হচ্ছে যখন নাকি তোমরা কানেরটা যে গানের মধ্যে দেবে সেই কানেরটা ভালোভাবে ক্লিয়ার আছে কি না, মানে এক একটা কানের থাকে যেটা নাকি খুব ভালোভাবে পালিশ থাকে না, তো এটা গানের মধ্যে আটকে যায়। তো সেটা ভালোভাবে চেক করে নেবে, চেক করে নিয়ে তারপরে তোমরা যে কান যে ফুটো করবে পয়েন্টটা খুব ভালোভাবে দেখে নেবে যাতে হাড়ের মধ্যে না লাগে। আমাদের কিন্তু কারোর কারোর কানে অনেকটা লতি থাকে, তো ঠিক মিডিল পয়েন্টে ফুটোটা হয়, কারো কারো কিন্তু খুব কম লতি থাকে, তো মানুষ কী করে একটা উঁচু একটা নিচু পুরো মিডিলভাবে ফুটো করে না, যার জন্য হাড়ে লেগে যায়, আর বাচ্চাদের কিন্তু কোনো দিনও কান শোকায় না। হাড্ডিতে লাগলে কিন্তু কোনো দিনও কান শোকাবে না। দেখো একসাথে নাক কান সব ফুটো করে দিল, একটুও কাঁদলো না। তো কাজ আমরা যেন এইভাবেই করতে পারি, আমরা কাজটা সবাই ঠিকভাবে শিখবো, যাতে একটা বাচ্চার কাজ করলে পরে বাচ্চারা যাতে সেইভাবে না কষ্ট পায়। দেখো নাকটা ফুটো করার পর একটু লেগেছে ওর, তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, একটা চোখ দিয়ে, কিন্তু চুপচাপ বসে রইলো, কি সুন্দরভাবে নাক কান ফুটো করে নিল। তো তোমরা এইভাবেই সবাই কান নাক ফুটো করবে, যাতে বাচ্চাদের মনে না হয় যে হ্যাঁ আমি কিছু করিয়েছি। ওরা কিন্তু খুব ওরা কিন্তু ওদের শরীরের স্ট্যামিনার কিন্তু খুবই বেশি, ওরা আমাদের থেকে বেশি সহ্য করতে পারে। আমরা বড়রা কিন্তু সহ্য করতে পারি না বাচ্চাদের মতন, বাচ্চাদের কিন্তু খুবই সহ্য ক্ষমতা, সেটা আমরা কিন্তু অনেকেই বুঝি যায় হ্যাঁ বাচ্চা মানুষ লাগবে, কিন্তু না, ওদের সহ্য ক্ষমতাটা বেশি আমাদের থেকে। তো দেখো খুব সুন্দরভাবে আমার কিন্তু ও নাক কান ফুটো করেছে, একটুও কাঁদেনি, আরও খুব খুশি হয়েছে। তো তোমরা এইভাবেই নাক কান ফুটো করবে, তাহলে কিন্তু বাচ্চাদের একটুও লাগবে না। তো আমার এই যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর হচ্ছে তোমরা এইভাবেই কিন্তু যদি কাজ শিখতে চাও এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো ফলো করো, আমি কিন্তু তোমাদের সব ভিডিও বারবার করে দিই, যাতে হচ্ছে তোমরা কাজটা ভালোভাবে শিখতে পারো। তো থ্যাংক ইউ।